বেশ মন খারাপ করে ড্রেসিং রুমের দিকে হেঁটে গেছেন তাওহিদ হৃদয়। পুরো টুর্নামেন্টে যতগুলো ম্যাচ খেলেছেন দুর্দান্ত ব্যাটিং করেছেন। আপনারা নিশ্চয়ই দেখেছেন, ক্রিক ফ্রেন্সির পর্দায় আমরা জানিয়েছিলাম 20তম ওভারে হৃদয়ের থেকে বেশি বিধ্বংসী কোনো ব্যাটার আর এলপিএলে এবারে ছিল না। 17টা বল তিনি ফেস করেছেন 20তম ওভারে, সেখান থেকে তিনি 68 400 স্ট্রাইক রেটে রান করেছিলেন। তবে হৃদয়ই একটা কথা বলেছিলেন যেদিন তিনি 1 ওভারে 30 রান নিয়েছিলেন, যে প্রত্যেক দিন প্রত্যেকের হয় না, প্রত্যেক দিন একই রকম রান করতে পারে না সবাই। যেই দিনটা আজকে হৃদয়ের ছিল, হৃদয় আজকে তার কাছ থেকে দল যেটা চেয়েছিল বা সর্বদা যেটা চেয়ে থাকে সেটা তিনি ডেলিভার করতে পারেননি। তবে এখানে কি হৃদয়ের শেষ? হৃদয়ের বড় প্রাপ্তিটা কোথায় জানেন? বড় প্রাপ্তিটা হচ্ছে, কথা বলছিলাম হৃদয়ের অপোনেন্টে খেলা বাংলাদেশের আরেক ক্রিকেটার নুরুল হাসান সোহানের সঙ্গে। সোহান যখন কথা বলছেন, সোহান জানিয়েছেন হৃদয়ের উইকেটটা যখন পড়েছিল তখনই গল গ্যালেন্টসের ডাগ আউটে, গ্যালেন্টসের ড্রেসিং রুমে উল্লাস করেছে সবাই, বাড়তি উল্লাস করেছে। কেন করেছে? কারণ তারা জানিয়েছে তারা তখনই মোটামুটি একটা বড় হোপ পেয়েছে যে এখন তাদের ফেভারে ম্যাচটা আসতে পারে। হৃদয়কে কোন পর্যায়ের ভয় প্রতিপক্ষ পায়, হৃদয় কতটা ভয়ঙ্কর হয়ে ওঠেন প্রতিপক্ষের জন্য, সেটা শুধু রান করেই নয়, সেটা হৃদয় আউট হয়েও প্রমাণ দিয়েছেন, যেটা অপোনেন্টের প্লেয়ার নিজের মুখে স্বীকার করেছেন হৃদয় তাদের জন্য কতটা ভয়ঙ্কর হতে পারতেন, আর হৃদয় আউট হওয়ার পর কতটা ফিল ফ্রি তারা করেছে। এবার আসি সাকিব আল হাসানের দিকে। হৃদয়ের সতীর্থ, যিনি 17তম ফাইনালটা খেলতে নেমেছিলেন আজকে নিজের টি20 টুর্নামেন্টে। সাকিব নিজেই বলেছেন ম্যাচের আগে যে 17 তার আনলাকি নাম্বার, এবং ম্যাচ শেষে সেটাই হয়েছে, সাকিব জিততে পারেননি। ব্যাট হাতে তিনি দীর্ঘদিন ধরেই ভালো করতে পারছেন না, তবে বল হাতে সাকিব কি করেন সেটা তিনি আজকে আবারও প্রমাণ দিয়েছেন। প্রথম 3 ওভার থেকে মাত্র 8টা রান খরচ করেছেন, 15টা 4 ওভার শেষে 15টা ডট বল দিয়েছেন। আপনি চিন্তা করেন, 24টা বলে 15টা ডট বল দিয়ে সবচেয়ে বেশি ডট আদায় করা প্লেয়ারও আজকে সাকিব হয়েছেন। বল হাতে তিনি আর কি করতে পারতেন তার দলের জন্য, কারণ তার দলের যে পুঁজিটা সেটাই ছিল না টুর্নামেন্ট জেতার মতো বা টুর্নামেন্ট ট্রফি তুলে ধরার মতো। তবুও সাকিব তার সর্বোচ্চ চেষ্টা, সবচেয়ে বড় চেষ্টাটা করেছেন, এবং শেষে সাকিব জিততে পারেননি। জিততে না পেরে মন খারাপ করে মাথা নিচু করে ড্রেসিং রুমের দিকে উঠে গেছেন, এবং পরে যখন নেমেছেন ট্রফিটার দিকে চেয়েছেই সাকিব গেছেন, মেডেলটা নিয়েছেন। সেখানেও চমৎকার একটা ঘটনাই ঘটেছে। বেশ কয়েকজন শ্রীলঙ্কান প্লেয়ারকে দেখেছি, ফরেন প্লেয়ারকে দেখেছি, তারা হয়তো বা সবাই এক একজনের মেন্টালিটি এক এক রকম থাকে। সাকিব আল হাসানের আগে আমরা ওয়ালে লেগেকে দেখেছি, আর বেশ কয়েকজন প্লেয়ারকে দেখেছি তারা রানার্স আপের মেডেলটা জাস্ট পড়েছেন, এরপর স্টেজ থেকে নামার আগেই বা নামার পরেই খুলে রেখেছেন, হয়তো বা নিজেদের চ্যাম্পিয়ন ভাবতেই পছন্দ করেছেন। তবে অ্যাকচুয়াল চ্যাম্পিয়ন যারা, তারা রিয়ালিটি মেনে নেন, যেটা সাকিব করেছেন। সাকিব তার যেই ট্রফিটা, তার যে মেডেলটা ছিল সেটা সঙ্গে করে তিনি সাথে নিয়ে গেছেন, কারণ তিনি জানেন তিনি 17টা ফাইনাল খেলেছেন, তিনি জানেন এইটার ভ্যালু কী, ফাইনালে উঠতে কী করতে হয় টিমের জন্য। দর্শক, সব মিলিয়ে শেষ হয়েছে। আমরা বলেছিলাম যে কোনো একজন বাংলাদেশি ছুঁয়ে দেখবে এবারের এলপিএল ট্রফিটা, সেটাই হয়েছে। নুরুল হাসান সোহান তুলে ধরেছেন ট্রফিটা, এবং এরই মধ্য দিয়ে বাংলাদেশিদের খুশির মধ্য দিয়েই শেষ হলো এবারের এলপিএল। বিদায় নিচ্ছি শ্রীলঙ্কার কলম্বো থেকে। পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেন্সি।